তো আলহামদুলিল্লাহ আমরা এই কুরবানির বন্দের নাহু কোর্সের 4টি দর্স আমাদের হয়েছে। 5ম নাম্বার দর্স নিয়ে এসেছি। আজকে আপনাদের সম্মুখে ইসিমের যে 10টি পয়েন্ট ছিল, আসল কথা ভুলে গেছেননি? 1 নাম্বার পয়েন্ট ছিল ইসিমের সংজ্ঞা, 2য় নাম্বার পয়েন্ট ইসিমের আলামত, এটাও শেষ হইল। আর 3য় নাম্বার শেষ হরফে এরাব গ্রহণ করা না করা হিসাবে ইসিম 2 প্রকার, মারেফা মোরাব মাবনি এর সংজ্ঞা, এটাও গেল। 4 নম্বরে মোরাব মাবনির আকসাম আলামত প্রকার, এটাও গেল। আজকে 5 নাম্বার ইসিমের 5 নং পয়েন্ট, অর্থাৎ নির্দিষ্ট ও নির্দিষ্টের দিক দিয়ে ইসিম 2 প্রকার, মারেফা ও নাকেরা। তো মারেফা ওই ইসিমকে বলা হয় যাকে বানানো হয়েছে বা প্রস্তুত করা হয়েছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর জন্য, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর জন্য যাকে প্রস্তুত করা হয়েছে, যাকে বানানো হয়েছে। তুমি কি এনে মিলাইতেছো? এইটি কি কি সূচিপত্র দেখতেছো? আমার দিকে খেয়াল করো, এটা একদম পিছে রাখো, পিছনে রাখো। মারেফা বলা হয় ওই ইসিমকে যাকে বানানো হয়েছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর জন্য, যাকে প্রস্তুত করা হয়েছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর জন্য। কথা বুঝছেন নাকি? আর নাকেরা এর বিপরীত, যাকে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর জন্য কি করা হয় নাই, প্রস্তুত করা হয় নাই, বানানো হয় নাই। তো মারেফা যেমন জাইদুন, আল্লাহু, বাকরুন ইত্যাদি ইত্যাদি যত নির্দিষ্ট ব্যক্তি আছে, বস্তু বা জায়গার নাম নির্দিষ্ট, এই সব মারেফা। ঢাকা এটা নির্দিষ্ট একটা শহরের নাম, এটা মারেফা। মক্কা, মদিনা, ওয়াশিংটন, আমেরিকা, সৌদি, দেশের নাম, জায়গার নাম, শহরের নাম, নির্দিষ্ট যত জায়গা আছে এগুলো কি হবে? মারেফা হবে। তাহলে মারেফা বলা হয় যাকে প্রস্তুত করা হয়েছে, বানানো হয়েছে, নির্দিষ্ট হইলেই হইল, চাই এটা ব্যক্তি হোক বা বস্তু হোক, নির্দিষ্ট হইলে এটা কি হয়ে যাবে? ওই ইসিমটা মারেফা হবে। আর নাকেরা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর জন্য যাকে প্রস্তুত করা হয়েছে, যেমন রাজুলুন, লুক। লুক এটা নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম না, সমস্ত মানুষকে লুক বলা হয়। কথা বুঝে আসছে? এটা নাকেরা। ফারাসুন, ঘোড়া। ঘোড়া তো দুনিয়ার যত ঘোড়া সব ঘোড়া, সুতরাং নির্দিষ্ট কোনো ঘোড়ার নাম তো ঘোড়া না, ঘোড়া একটা জিন্সের নাম, জাতের নাম। কথা বুঝে আসছে? তো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু জন্য যাকে প্রস্তুত করা হয়েছে এটা কি? নাকেরা। এখন আগেই বলেছিলাম শুধু সংজ্ঞার দ্বারা বস্তু চেনা যায় না, আলামতের দ্বারা, খাসার দ্বারা জিনিসগুলোকে সুস্পষ্টভাবে ওয়াজাহাতের সাথে মালুমাত অর্জন করা যায়, এগুলো আমাদের সামনে প্রকাশ পায়। তাই মারেফার আলামত, নাকেরার আলামত, এগুলো আমাদের আয়ত্ত করতে হবে। এবার বুঝবেন ওই যে ইসমে গায়রে মুতামাক্কিন যে মুখস্থ করছিলেন, কত কাজে লাগে দেখছেন? পদে পদে এগুলো ছাড়া কদম বাড়ানোই মুশকিল। এইখানেও দেখেন, মারেফাকে হল করতে হলে, মারেফার আকসাম গুলোকে আয়ত্ত করতে হলে ইসমে গায়রে মুতামাক্কিনের কত আকসাম আপনার যে এখানে এসে যাবে।
তো মারেফা 7 প্রকার। বলেন মারেফা কয় প্রকার? 7 প্রকার। অথবা মারেফার আলামত 7টি, এটাও বলতে পারেন। তো মারেফা 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। 1 নম্বরে হলো মুজমারাত। বলেন সমস্ত জমিরের মধ্যে যত ইসিম আছে, সমস্ত ইসিমগুলো, সমস্ত জামায়ের গুলো এক একটা জমির এক একটা মারেফা। জমির তো মোট 70টি। তাহলে এখানে মারেফা প্রত্যেকটি কি হবে? মারেফা হবে। 70টির মধ্যে প্রত্যেকটি কি হবে? মারেফা হবে। এখানে 70টি মারেফা, 70টি জমির 70টি মারেফা। কথা বুঝে নাই? তাহলে এজরার মধ্যে যখন নাকি জমির আসবে আর জিজ্ঞেস করা হবে, মারেফা নাকেরা এজরা করা হবে যে এটা মারেফা না নাকেরা, জমিরকে যদি জিজ্ঞেস করা হয় জমির নিয়ে, তাহলে কি বলবেন? মারেফা। দ্বিতীয় নম্বর হলো আলাম। আলম থেকে আলম, আলাম। আলাম মানে নাম, নির্দিষ্ট নাম। এটা ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে, দেশ হইতে পারে, জায়গা হইতে পারে। ব্যক্তি এটা পুরুষও হইতে পারে, মহিলাও হইতে পারে, জায়গার নামও হইতে পারে। কথা বুঝে না? নাম হইলেই হইছে নির্দিষ্ট। পুরুষের নাম জাইদুন, বাকরুন, খালিদুন। আপনারা এখানে যতজন আছেন সব, কথা বুঝে নাই, সবাই এক একজন এক একটা মারেফা। যদি পরীক্ষার মধ্যে আসে কাহারো 10টা মারেফা লেখো, 20টা মারেফার উদাহরণ লেখো নিজের পক্ষ থেকে, তো নকল করবেন। এই নকল জায়েজ আছে, খালি দেখবেন আর লিখবেন। কয়টা টুফিওয়ালা আছে, সমানে ওর নামগুলো লিখতে থাকবে, মারেফা হয়ে যাবে। মহিলাদের যেরকম আয়েশাতু, খাদিজাতু, ফাতিমাতু, রুকাইয়াতু, দুনিয়ার যত আপনার মা চাচি, বাড়ির মধ্যে তো 50 জন মহিলা আছে। তো এখানে নামের তো আরো অভাব নেই। এই নকল জায়েজ আছে, এই নকল কি আছে? জায়েজ আছে। অথবা কোনো জায়গার নাম, আগেই বললাম আমেরিকা, সৌদি, আপনারা যে যে ডিস্ট্রিক্ট থেকে আসছেন বললে এই ডিস্ট্রিক্টের নাম মানুষ চিনে, জেলার নাম চিনে। এটা কি হইল? মারেফা। কথা বুঝছেন নাকি? যে কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, নির্দিষ্ট এই জায়গাগুলোর নাম, ব্যক্তিগুলোর নাম, বস্তুগুলোর নাম। ব্যক্তি এটা মুজাক্কারও হতে পারে, মুআন্নাসও হতে পারে। এই সবগুলো কি হবে? মারেফা হবে। কথা কি বুঝতেছেন নাকি? সামনে এজরা করব, এজরার সময় এগুলো খুব মনে রাখতে হবে। 3 নম্বরে হলো আসমায়ে ইশারাত। ওই যে আপনি ইসমে গায়রে মুতামাক্কিনে পড়ছেন, আসমায়ে ইশারাত 13টি। যা জানে যাইনে তা তিতি হিজি হিজি ওতি হিতানে তাইনে উলাই বমদ উলা বকসর। এই যে যা, জানে, যাইনে, এইগুলো হলো মূলত ইসমে ইশারা। কিন্তু এগুলো শুধু যা এভাবে ব্যবহৃত হয় না। এই ইসমে ইশারার সাথে একটি হায়ে তাম্বিকে সংযুক্ত করা হয়। হায়ে তাম্বি, তাম্বি মানে সতর্ক, যে হার দ্বারা অলস মানুষকে এদিকে মুতাওয়াজ্জু করা হয়। কথা বুঝেন নাই? হা আনতুম হা উলাই আলা ইন্না উলিয়া আলা। এই যে আলা, আমা, হা, এগুলো হলো হায়ে তাম, হুরুফে তাম্বি। হুরুফে তাম্বি 3টি। বলেন তাম্বিহ মানে কি? একটা কিতাবই আছে তাম্বিহুল গাফিলিন। তাম্বিহুল গাফিলিন অনেক মূল্যবান কিতাব। আপনার ভিতর ঘুমন্ত ভিতরটা জাগ্রত হবে এই কিতাবটা পড়লে। অলস মানুষদেরকে সজাগ করার কিতাব এটা। আখেরাত থেকে উদাসীন যারা, তাদেরকে আখেরাত মুখী করার কিতাব। অনেক দামি, অনেক দামি মানে টাকার দামি না, মানে এক একটা কথা অনেক দামি। এই কিতাবটা সংগ্রহ করবেন। তাম্বিহুল গাফিলিন, গাফিলিনদের কি করা? সতর্ক করার কিতাব। যারা অলস, গাফেল, আল্লাহ থেকে বিমুখ, আল্লাহ ভোলা, এদেরকে আল্লাহমুখী করার কিতাব তাম্বিহুল গাফিলিন। খুব জরুরি এক কিতাব। তো তাম্বিহ মানে সতর্ক। তো হুরুফে তাম্বিহ 3টি, আলা, আমা, হা।
বলেন আলা আমা হা। কুরআন শরীফে আসছে না আলা ইন্না আউলিয়া আল্লাহি, আলা খবরদার, খেয়াল করো, এগুলো হলো গিয়ে তার অর্থ। কথা বুঝে আসছে? এদিকে খেয়াল করো, এই আলা আমা হা, তে হা এই ইসমি ইশারাগুলোর সাথে সংযোগ হয়। যার সাথে যদি হা আসে তাহলে হা যা হয়ে যায়, এটাই হা যা কালামুন। যা কালামুন বলে না কেউ, অথচ জাডা ইসমি ইশারা, হাডা ইসমি ইশারা না। আমরা তো মনে করি হাজা ইসমি ইশারা, না, এখানে দুইটা পার্ট, কথাই বুঝে না। একটা হলো হা আর একটা হলো যা। হা যুগ যা, হাজা। উমা কথা বুঝে নাই তো? এরকম যা জানে, হা জানে, হাজানে কালামানে, হাজানে কিতাবানে যে বলি, আমরা কি জানে কিতাবানে বলি? ওই হা টাকা কই পাইলেন? ওই হা হইল তাম্বি, হায়ে তাম্বি, এটাকে তার সাথে কি করা হয়? সংযুক্ত করা হয়। তো যা হোক, আসমে ইশারা 13টি। এই 13টির প্রত্যেকটি হলো মারেফা। সহজ হয়ে গেল। পুরা কুরআন শরীফে কত হাজার হাজার আসমে ইশারা আছে, কত হাজার হাজার জামায়ের আছে, জমির আছে, এই সব মারেফা। সব কি? মারেফা। তাহলে মুজমারাত, আলাম, আসমে ইশারাত, আসমে মাউসুলাত 4 নম্বরে। দেখছেন ইসমে গায়রে মুতামাক্কিন কত কাজের জিনিস। আসমে মাউসুলাত 15টি, এগুলো প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ইসিম মারেফা। কি বলেন? প্রত্যেকটা ইসিম কি? মারেফা। আসমে মাউসুলাত কয়টি? 15টি। আল্লাজি, আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাজিনা, আল্লাতি, আল্লাহ তানে, আল্লাহ তাইনে, আল্লাতি, আল্লাহওয়াতি, মাউমান, আইয়ুন, আইয়াতুন, আলিফ লাম বাবানা আল্লাজি ধরে ইসম ফাইল ইসম মাফউল, জুবাবানা আল্লাজি দল্লগতে বনি তয়। এইগুলোর প্রত্যেকটি ইসিম কি? মারেফা। তো সহজ হয়ে গেল। পুরা কুরআনে তো আল্লাজি, এগুলো কিছুক্ষণ পরে পরে আসতেছে। ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাযীনা হুম। কথা বুঝেন না? আল্লাজি, আল্লাহ কত আসতেছে, এগুলো বিভিন্ন ওয়াহেদও আসতেছে, জমাও আসতেছে। কথা বুঝছেন নাকি? তা আসলে এজরার সময় আসমে মাউসুলা দেখলেই চিৎকার দিয়ে উঠবেন, আমি তোমাকে চিনি, তুমি মারেফা, 8 প্রকারের 1 প্রকার তুমি। কথা বুঝে আসছে? আর মারেফার 7 প্রকারের 1 প্রকার তুমি। কথা বুঝছেন? 5 নম্বরে হলো মারেফা বনেদা। মারেফা বনে, হা করার সময় হাত ধরবেন, শয়তান ভিতরে যায় বায়ু ছাড়ে। তো শয়তানের যদি পেট খারাপ থাকে তাহলে তো সর্বনাশ। মানে বায়ু ছাড়ার সময় যদি পাতলা পায়খানা হয়, সে তো পুরা আমও যাইব, সালাও যাইব। তো 5 নম্বরে হইলো মারেফা বনেদা। বলেন নেদার সাথে মারেফা। নেদা মানে হরফে নেদার দ্বারা কাহাকেও যদি আহ্বান করা হয়, ডাক দেওয়া হয়, কোন নাকে রাখে যদি ইয়ার দ্বারা অথবা হরফে নেদার, যে কোনো হরফে নেদার দ্বারা আহ্বান করা হয়, ডাক দেওয়া হয়, তাহলে ওই নাকেরাটা মারেফা হয়ে যাবে। আপনারা জানেন রাজুলুন নাকেরা। কথা বলেন, রাজুলুন কি? নাকেরা। কিন্তু আপনি এদিকটা লোক যাইতেছে, আপনি বললেন ইয়া রাজুলু, ইয়া ইউহার রাজুলু, এই ছেলে এদিকে আসো তো, তখন সে কি হয়ে গেল? মারেফা হয়ে গেল। তখন রাজুল মারেফা। কিসের কারণে? নেদার কারণে, ডাক দেওয়ার কারণে, ইয়ার দ্বারা আহ্বান করার কারণে। কথা কি বুঝছেন নাকি? 5 নম্বরে হলো মারেফা ব নেদা। হা করছেন, এটি অলসতার আলামত। সিমাউল কুসালা, আলসাদের আলামত হইলো একটু পরে পরে হা করার, মুসুরা দেওয়া। বুঝা গেল ঘুম হইল চোখের মধ্যে। তাহলে মারেফা বনেদা 5 নম্বরে কি? মারেফা বনেদা। নেদার মাধ্যমে কি হওয়া? নির্দিষ্ট করা। নাকেরাকে কি করা? নির্দিষ্ট করা, মারেফা করা। ইয়া রাজুলু, ইয়া আইয়াতুহাল মারআতু, ইয়া আইয়াতুহাল মারআতু। তো এমনি তো ইমরাআতুন, মারআতুন, ইমরাআতুন এটা নাকেরা, কিন্তু যখন আপনি আহ্বান করবেন ইয়ার দ্বারা,
তখন কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। কথা কি বুঝছেন নাকি? 6 নম্বরে হলো মুআররাফ বিল লাম, অথবা তাকে আরেকভাবে বলতে পারেন মারেফা বা আলিফ ও লাম। আলিফ লাম দ্বারা মারেফা বানানো, অর্থাৎ যে কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, এই আলিফ লামের কারণে এই শব্দটা মারেফা হয়ে যাবে। আলিফ লাম মানেই মারেফা। আলিফ লাম যার সাথে সম্পৃক্ত হবে এটাই কি হয়ে যাবে? মারেফা। আর একটা পড়ছিলেন ইসিমের আলামত হইল মারেফা। কথা বুঝছেন? তাহলে যত জায়গায় ইসিমের আলামত আলিফ লামটাও যাবে, ওই শব্দটা মারেফাও হয়ে যাবে। কথা বুঝে নেই? পৃথিবীতে যত আলিফ লাম আছে, যে শব্দের সাথেই লাগবে এই শব্দটা কি? মারেফা। কারণ মুআররাফ বিল লাম, অথবা মারেফা বা আলিফ ও লাম। আলিফ লাম দ্বারা মারেফা হওয়া। বলেন আলিফ লাম দ্বারা কি হওয়া? মারেফা হওয়া। আলহামদু, আল আলামিন, আর রহমানু, আর রাহিমু, আল্লাহ তাআলার যে ৯৯টা নাম আছে এগুলো আলিফ লাম লাগায় বলতে থাকেন আর মারেফা বাইর করতে থাকেন। আল মালিকুল কুদ্দুসু, আসসালামু, আল মুমিনু, আল মুহাইমিনু, আল আজিজু, আল জাব্বারু, আল মুতাকাব্বির, মানে বলতে থাকবেন আর সব কি হইতে থাকবে? মারেফা। কথা বুঝছেন? আর লফজে আল্লাহ, আল্লাহ নামটা, এটা হলো আরাফুল মাআরিফ, সবচেয়ে উত্তম মারেফা। কারণ আল্লাহর নামের চেয়ে আর কোনটা প্রসিদ্ধ নাম আছে পৃথিবীতে? কথা বুঝে আসছে? এটাকে আরাফুল মাআরিফ বলা হয়। তাহলে 6 নাম্বার কি? মারেফা বা আলিফ ও লাম, অথবা অন্যভাবে বলতে পারেন মুআররাফ বিল লাম। মুআররাফ বিল লাম, অথবা মারেফা বা আলিফ ও লাম, অথবা আলিফ লামের মাধ্যমে মারেফা বলতে পারেন। তাহলে যে শব্দের মধ্যেই আলিফ লাম পাবো, এটা নাকেরা বলবো না মারেফা বলবো? মারেফা বলবো। 7 নাম্বারটা খুব খেয়াল করতে হবে। এটাকে বলা হয় মুজাফ বয়েকে আজ ইহা। বলেন তো, দাঁত দুটো আবার যাতে না লড়ে, কারণ এটা ফার্সি ভাষা, ফার্সির সাথে তো সম্পর্ক নাই আজকে। মুজাফ বয়েকে আজ ইহা বলছেন যে ১-২ বার এটাই ধন্যবাদ, এটা আর মুখস্থ করা লাগবে না। আমি বাংলা, আপনারা বাঙালি, আমি বাংলাতেই শিখাই। এর অর্থ হলো 5 নং ব্যতীত, 5 নাম্বার ব্যতীত, অর্থাৎ মারেফা ব নেদা ব্যতীত বাকি উপরের সবগুলোর দিকে এজাফত হওয়া, মুজাফ হওয়া। বুঝেন নাই মনে হয়? 5 নাম্বার ব্যতীত। 5 নাম্বার কি? মারেফা ব নেদা। 5 নাম্বার কি? মারেফা ব নেদা ব্যতীত বাকিটির দিকে মুজাফ হওয়া। মুজাফ হইলে এটা মারেফা। বুঝেই নাই কথাটা? 5 নাম্বার, 5 নাম্বারের নাম কি? মারেফা ব নেদা। এটা ছাড়া 1 নাম্বার থেকে নিয়ে 6 নাম্বার পর্যন্ত, কথা বুঝছেন? এই 5টি, কয়টি হইল? 5টি। এই 5টির যে কোনো একটির দিকে এজাফত হইলেই এটা মারেফা হয়ে যাবে। এর অর্থ কি? এর অর্থ হইল, 1 নাম্বারে হইল গিয়া জমির, যত জমির আছে সব মারেফা। জমিরের দিকে এজাফত হওয়া, যেমন গুলামুহু। আচ্ছা, গুলামকে কার দিকে এজাফত করছি? মুজমারাতের কোন একটা প্রকারের দিকে, জমিরের দিকে। কালামুহুমা, কলমকে কার দিকে এজাফত করছি? কিতাবুহুম, কিতাবকে কার দিকে এজাফত করছি? মাদ্রাসাতুনা, মাদ্রাসাকে কার দিকে এজাফত করছি? মসজিদুকুম, মসজিদকে কার দিকে এজাফত করছি? কথা কি বুঝতেছেন নাকি? তাহলে এই যে জমিরের দিকে এজাফত করার কারণে এটা মারেফা হয়ে গেল। 1 নাম্বার ছিল মুজমারাত। মারেফা 7 প্রকারের। 1 নাম্বার কি? মুজমারাত। মুজমারাত হলো জমিরের বহুবচন, জমা। তাহলে যে কোনো জমিরের দিকে যে কোনো শব্দকে এজাফত করলে ওই শব্দটা জমিরের দিকে এজাফত করার কারণে সে মারেফা হয়ে যাবে। কথা বুঝে নাই? জমিরের দিকে এজাফত করলে কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। যেরকম গোলামুহু, গোলামুহুমা, গোলামুহুম, গোলামুহা, গোলামুহুমা, গোলামুহুন্না, গোলামুকা, গোলামুকুমা, গোলামুকুম, গোলামুকি, গোলামুকুমা, গোলামুকুন্না, গোলামি, গোলামুনা। কথা বুঝে নাই? এরকম
কালামুন দিয়ে গর্দাইতে থাকেন 14টা। কালামি, কালামুনা, কালামুকা, কালামুকুমা, কালামুকুম, কালামুকি, কালামুকুমা, কালামুকুন্না, কালামুহু, কালামুহুমা, কালামুহুম, কালামুহা, কালামুহুমা, কালামুন, সব কি হইছে? মারেফা হইতেছে। কেন? আমি শব্দটাকে জমিরের দিকে কি করেছি? এজাফত করেছি। দ্বিতীয় নাম্বার কি? আলাম। আলাম মানে নির্দিষ্ট নাম। যে কোনো নামের দিকে কোনো বস্তুকে যদি এজাফত করা হয় ওই জমিরের মতো, তাহলে এই বস্তুটাও কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। কালামু জাইদিন, কলমকে জায়েদের দিকে কি করেছি? এজাফত করেছি। জায়েদের কলম, কথা বুঝে না। কিতাবু রাশিদিন, আমি কিতাবকে কার দিকে এজাফত করেছি? রাশেদের দিকে। তো এটা কি হয়ে গেল? মারেফা হয়ে গেল গা। বুঝো না কথাটা? এরকম ভাবে প্রত্যেকটা জিনিস আলামের দিকে, নির্দিষ্ট কোনো ব্যক্তির দিকে এজাফত করলেই সেটা কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? বুঝছেন নি কথাটা? 3 নম্বরে কি? আসমায়ে ইশারাত, যে কোনো একটা বস্তুকে ইসমি ইশারার দিকে এজাফত করলে, অর্থাৎ ইসমি ইশারা যদি মুজাফিলাই হয়, ইসমি ইশারা যদি, তাহলে ওই বস্তুটাও কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। যেরকম কালামু হাযা, কিতাবু হাযা, কথা বুঝেন নাই? তাহলে এই যে যা জানে যাইনে, এই যে লিস্টটি আছে 13টি, এর যে কোনো একটির দিকে যে কোনো বস্তুকে যদি এজাফত করেন আসমে ইশারার দিকে, এই আসমে ইশারার দিকে এজাফত করার কারণে এই বস্তুটা মারেফা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আসমায়ে মাউসুলাত, এর দিকেও যখন কোনো বস্তুকে এজাফত করবেন, এটা কিন্তু আমি 7 নাম্বার বুঝাইতেছি মারেফার, এটা বললে চলবে না। মানে 5 নাম্বার ব্যতীত যে কোনো একটার দিকে এজাফত করলে যে মারেফা কিভাবে হয়, এটা না আমি এজরা করে দেখাইতেছি আপনাদেরকে। পরবর্তীতে আপনারাও এভাবে এজরা করবেন, বিভিন্ন শব্দ নিয়ে এজাফত করে করে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবেন। তো আসমায়ে মাউসুলাতকেও যদি মুজাফিলাই বানান, অর্থাৎ কোনো বস্তু, কোনো একটা শব্দকে যদি আসমায়ে মাউসুলাতের দিকে কি করেন? এজাফত করেন, তাহলে ওই শব্দটাও কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। কালামুল্লাযী ইনদি, কথা বুঝে নাই? কিতাবুল্লাযী ইনদানা, কথা বুঝতেছেন নাকি? তাহলে এই যে কালাম মুজাফ পরে আল্লাযীর দিকে কি করা হয়েছে? এজাফত করে। কালামুল্লাযী, ওই কলম যা, কথা বুঝে না? কালামুল্লাযী ইনদি, যার কলম তিনি আমার কাছে, যার কলম তিনি আমার নিকটে। তাহলে এই কলমকে, কিতাবকে, যে কোনো বস্তুকে আসমায়ে মাউসুলাতের দিকে যদি এজাফত করা হয়, তাহলে এই শব্দটা কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। কেন? এজাফতের কারণে। কার দিকে এজাফতের কারণে? আসমায়ে মাউসুলাতের দিকে এজাফত করার কারণে। কথা বুঝছেন নাকি? এরপরে তো 5 নাম্বারই, এই 5 নাম্বারের দিকে আর কি করা যাবে না? এজাফত, কারণ এটাকে নেদা করার কারণে সে আগে মারেফা হয়ে বসে রয়েছে। কথা বুঝে নেই? নেদা করার কারণে কি হয়ে গেছে? ডাক দেওয়ার কারণে আগেই মারেফা। তাহলে একটা মুরগির আগের তো জবা করছিনি, আর কত জবা করবেন? বুঝেই নেই কথাটা। এত আগেই মারেফা হয়ে গেছে, এটা আর কত মারেফা করবেন? এই জন্য তার দিকে আর এজাফত করার প্রয়োজন নেই। কথা কি বুঝছেন নাকি? আপনি কি এমনি বাক্য বানাইতে পারবেন? ইয়া আইয়ুহার রাজুলু, এখন কলম রে মুজাফ বানাইছেন, কালামু ইয়া আইয়ুহার রাজুলু হইল? কালামু ইয়া আইয়ুহার রাজুলু হইল? তো নেদার দিকে মারেফা, নেদার দিকে কোনো বস্তুকে কি করা যাবে না? এজাফত করা যাবে না। এরপরে 6 নাম্বার হলো মুআররাব বিল লাম, বা মারেফা বা আলিফ ও লাম। আলিফ লামের দ্বারা মারেফা, এর দিকেও যদি কোনো শব্দকে কি করেন? এজাফত করেন, সেটাও কি হয়ে যাবে? মারেফা। যেরকম কালামুর রাজুলি, বুঝে নেই কথাটা? কিতাবুল মারআতি, এই যে কালামকে আর রাজুলের দিকে কি করা হয়েছে? এই যে আর রাজুলের মধ্যে আলিফ লাম আছে, তাহলে আমি মুআররাব বিল লামের দিকে কি করেছি? এজাফত। এমন শত শত কোরআনে পাইবেন, হাদিসে দেখবেন আসতেই আছে, আসতেই আছে। এজরা শুরু করে দেখেন না,
আপনার ডাকবে শব্দ, ও ভাই আমার এখানে আসেন, এই যে দেখেন আমি মুআররাব বিল্লাহ, এই যে দেখেন আমার দিকে ইজাবত করছে। হ্যাঁ, তাদেরও জবান আছে, যদি আপনি ওইরকম কান নিয়ে বসতে পারেন এজরায়। কথা বুঝে আসছে? তো মুআররাব বিল লামের দিকেও যদি এজাফত করা হয় কোন শব্দকে, সেটা কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। এইটাই 7 নম্বরে বুঝাইতে চাচ্ছে। 6 নম্বর তো শেষই, 7 নম্বরে এই কথাগুলোই বুঝাইতে চাচ্ছে যে মুজাব্বয়কে আজ ইহা, এগুলোর মধ্যে থেকে মারেফা ব নেদা ব্যতীত, 5 নম্বর প্রকার ব্যতীত বাকি যে কোনো একটার দিকে এজাফত করলেও এটাও কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। এমনি তো সবগুলো মারেফা আছেই। জমির স্বতন্ত্রভাবে একটা মারেফা, কথা বুঝে না। আলাম স্বতন্ত্রভাবে একটা মারেফা। আসমাই ইশারা সে নিজেই কি মারেফা। আসমাই মাউসুলাত সে নিজেই কি মারেফা। মুআররাব বিল লাম সে নিজেই কি মারেফা। এই মারেফা গুলোর সুহবতে যদি আরেকটা জিনিস নিয়ে আসেন, আরেকটা লফজ আইনে যদি এগুলোর দিকে কি করেন? এজাফত করেন, তাহলে মারেফার সুহবতে আনার কারণে তারাও কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। মারেফার দিকে এজাফত করার কারণে তারাও কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। সুহবতে মারেফা তুরা মারেফা কুনাদ, মারেফার সুহবতে তোমারে কি বানায় ফেলবে? মারেফা। কুনু মাস সাদিকিন, এখানে হলো কুনু মাল মারিফিন, মারেফা ওয়ালাদের সুহবতে আসো তোমরা। তাহলে এই হলো গিয়া মারেফার 7 প্রকার। আবার বলছি, মারেফা কয় প্রকার? 7 প্রকার। মুজমারাত, আলাম, আসমাই ইশারাত, আসমাই মাউসুলাত, মারেফা বনেদা, মুআররাব বিল লাম, মুজাব্বয়কে আজ ইহা, অর্থাৎ 5 নাম্বার ব্যতীত উপর উল্লেখিত বাকি সবগুলোর দিকে কি হওয়া? এজাফত হওয়া। এটা হলো 7 নাম্বারের ব্যাখ্যা। আর কিভাবে এজাফত হয় এতক্ষণ পর্যন্ত এইটাই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কথা কি বুঝছেন নাকি? এরপরে হইলো নাকেরা। নাকেরা কাকে বলে? ওই ইসিমকে বলা হয় যাকে বানানো হয়েছে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর জন্য। অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু, যেমন রাজুলুন, ফারাসুন। রাজুলুন মানে লোক, দুনিয়ার সব লোকই তো লোক, কথা বুঝে না। ফারাসুন মানে ঘোড়া, দুনিয়ার সব ঘোড়াই তো ঘোড়া। কালামুন মানে কলম, দুনিয়ার সব কলমই তো কলম। কিন্তু কলমকে যদি আরেকজনের সাথে সম্পৃক্ত করেন, কালামু জাইদিন, জায়েদের কলম, তাহলে কলমটা আবার মারেফা হয়ে গেল। আর যদি আপনি এমনি ল্যাংটা রাখেন, কাহারোর সাথে সম্পৃক্ত না করেন, শুধু কালামুন, কিতাবুন, কিতাব, বুঝে আসছে? মাদ্রাসাতুন, মাদ্রাসা, এটাও নাকেরা। মসজিদুন, দুনিয়ার সব মসজিদ, দুনিয়ার সব মসজিদ মসজিদ, দুনিয়ার সব মাদ্রাসা মাদ্রাসা, এটা তো কাহারো দিকে কি করেন নাই? সম্পৃক্ত করেন নাই। সুতরাং মসজিদুন, মাদ্রাসাতুন, এই সবগুলো কি হবে? নাকেরা হবে। কি হবে? নাকেরা। আচ্ছা, মারেফার 7টি আলামত ছিল, নাকেরার কি কোনো আলামত নেই? আছে, একটি আলামত আছে। কি? মারেফার আলামত না হওয়াটাই নাকেরা। কথা বুঝে নেই? মারেফার আলামত না হওয়াটাই কি নাকেরার আলামত। এজরার সময় এগুলো মজাটা পাইবেন, একটু দেখুনি, আপনাদেরকে যাচাই করব। আগে তো আমাদের বের করতে হবে ইসিম না ফেল না হরফ। দেখেন, গুড়া কিন্তু ঠিক রাখতে হবে। এখন ফেইলের মধ্যে জিজ্ঞাসা করলাম, বলেন তো এটা মারেফা না নাকেরা? হুজুর এটা নাকেরা। কেন? কারণ মারেফার 7 আলামতের একটাও পাই নাই জরাবার মধ্যে। এই মিয়া, আমি কি নিয়ে জিজ্ঞাসি আপনারে? আমি তো ফেল জিজ্ঞাসা করছি, আপনি ঠাসিয়া আপনি দেখতেছেন যে মারেফার আলামত নাই, এই জন্য নাকেরা বানায় দিলেন। আমি মিন নিয়ে জিজ্ঞাসা করলাম, হরফ, যে বলেন তো এটা মারেফা না নাকেরা? আপনি একটা একটা করে তালাশ করলেন। হ্যাঁ, মুজমারাত, আলাম, আসমাই ইশারা, আসমাই মাউসুলা, মারেফা বনেদা, মারেফা বালিফুলাম, মুজাব্বয়কে আছে না, মিনের মধ্যে তো এই 7টার একটাও নেই। হুজুর এটা নাকেরা। নিঃসন্দেহে। কিভাবে বুঝলেন? যে হুজুর মারেফার 7 আলামতের একটাও মিনের মধ্যে পাই নাই, ইলার মধ্যে পাই নাই, আলার মধ্যে পাই নাই, ফিয়ের মধ্যে পাই নাই। সুতরাং মারেফার আলামত না পাইলেই তো নাকেরা আপনি বলছেন। ওই আগে তো দেখতে হবে এটা ইসিম না ফেল না হরফ। আমি তো হরফ জিজ্ঞেস করছি আপনারে, আর আপনি না পাইয়াই হরফরে ফতোয়া দিয়ে দিচ্ছেন যে এটা নাকেরা হয়ে গেছে। আগে সব ক্ষেত্রে দেখতে হবে আগে ইসিম না ফেল না হরফ, কার প্রকার এটা আগে বের করতে হবে। মারেফা নাকেরা হলো ইসিমের প্রকার। বলেন, মারেফা নাকেরা কার প্রকার? এটা ফেইলের প্রকার না, এটা হরফের প্রকার না। তো হরফ নিয়ে জিজ্ঞাসা করলে বলবেন এটা যাবে না, মারেফাও হবে না, নাকেরাও হবে না। কারণ মারেফা নাকেরা ইসিমের প্রকার, এর দূর কথা বলতে হবে। হরফ নিয়ে যদি জিজ্ঞাসা করি,
একই উত্তর দিবেন যে এটা মারেফা নাকেরার মধ্যে যাবে না। কারণ কেন যাবে না? কারণ মারেফা নাকেরা হলো ইসিমের প্রকার, আর যেটা জিজ্ঞেস করছেন এটা তো হরফ। ফেলের মধ্যেও একই উত্তর, হরফের মধ্যেও একই উত্তর। এবার হইলো আপনাদের পরীক্ষার পালা। দেখি আলহামদু এটা ইসিম না ফেল না হরফ? ইসিম যেহেতু তাহলে অবশ্যই দেখতে হবে যে এটা মারেফা না নাকেরা। কথা বুঝে আসছে নাকি? ইসিমের মধ্যে কিন্তু ইসমে মুতামাক্কিন এটাও মারেফা হয়, ইসমে গায়রে মুতামাক্কিনও তো দেখাইলাম আমি আপনাদেরকে। মুজমারাত আলাম বেশিরভাগই তো এইখানেই। এই জন্য এনে বাক করা যাবে না যে হুজুর এটা ইসমে গায়রে মুতামাক্কিন সুতরাং মুসাবায়ে মাবনি। আপনারা মাবনি জিজ্ঞেসিনি, আপনি ওই স্বপ্ন দেখতেছেন এই আগেরটা। আমরা তো এখন মারেফা নাকেরার বাড়িতে ঘোরাঘুরি করতেছি। এখন আপনার বলতে হবে মারেফা না নাকেরা। এখন মুরাব মাবনির এটা জেহেন থেকে বিলুপ্ত করে দেন। হুশ রাখতে হবে যে হুজুর কি জিগাইতেছে, ওই জায়গার মধ্যে আপনার উত্তর দিতে হবে। কথা বুঝছেন নাকি? ইনদাল জুশ লাজিমুন আলাইকুম আল হুশ। জুশের সময় কি রাখতে হবে? হুশ রাখতে হবে। এবার বলেন আলহামদু এটা ইসিম না ফিল না হরফ? তাহলে ইসিম হইলেই তো হয়তো মারেফা অথবা নাকেরা, দুই প্রকারের এক প্রকার হবে। বলেন আলহামদু এটা মারেফা না নাকেরা? মারেফা কয় প্রকার? কি কি? তাড়াতাড়ি একদমই। তাহলে এই 7 প্রকারের মধ্যে এটা কি পাইছেন? মাশাআল্লাহ, মুআররাব বিল্লাম বা মারেফা বা আলিফ লাম। যারা আমার ভিডিও দেখছেন কাছে দূরে দেশ বিদেশ থেকে, শিক্ষক শিক্ষিকা অথবা ছাত্র ছাত্রী সকলকে বলবো যারা পড়াইবেন আপনারা এই পন্থাটা এই তর্জটা অবলম্বন করবেন। এই আমি যেভাবে ধরতেছি, আমি যেভাবে তাদের কাছে জিজ্ঞাসা করতেছি, এইভাবে আপনারাও জিজ্ঞাসা করবেন। মুরব্বী আমি কথা বলার সময় আপনার পড়া এটা হারাম, কেউর পড়া হারাম, সাবধান। তখন এই যে আমি যে এতক্ষণ কথা বললাম আপনি কিছুই শুনেন নাই, এটা আপনার ক্ষতি হয়ে গেছে। অথচ আমি তর্জ শিখেছি কিভাবে পড়াবেন, এটা আপনি শুনেন নাই, এটা আপনার ক্ষতি হয়েছে। তাহলে আলহামদু এটা মারেফা না নাকেরা হলো? মারেফা হলো, কারণ মুআররাব বিল্লাম হয়েছে। এবার দেখি আপনাদের অগ্নি পরীক্ষা। লিল্লাহির মধ্যে লি এটা মারেফা না নাকেরা? মারেফা নাকেরা কোনটাতেই যাবে না, সুন্দর করে বলতে হবে। এখানে কে হরফ কয়ে বয়ে রয়েছে? আমি জিজ্ঞাসি ইসিম না ফেল না হরফ? আমার যে প্রশ্ন হয় না উত্তর দিবেন। আপনার উত্তর তো হয় নাই, হরফ তো জানি। আমি প্রশ্ন করছি এটা মারেফা না নাকেরা? কয় হরফ। আমি জিজ্ঞাসি মারেফা না নাকেরা? কয় হরফ। হইলো? জিজ্ঞাসা করার পরে বলতে হবে যে এটা মারেফা নাকেরা, কোনটাতেই যাবে না অথবা কোনটাই হবে না। যাবে না হবে না যেটাই বলেন ঠিক আছে। কেন হবে না? কারণ মারেফা নাকেরা হইলো ইসিমের প্রকার, আর এটা তো হরফ, আর হরফ মারেফা নাকেরা কিছুই হয় না। এই পুরা প্যাকেজটা বলতে হবে। যারা ভিডিও দেখছেন এই প্যাকেজটা মুখস্থ করাবেন আপনাদের ছাত্র ছাত্রীদেরকে। তাহলে লি এটা কি হবে না? মারেফা নাকেরা কোনটাই হবে না, কারণ এটি হরফ। আচ্ছা আল্লাহি, লিল্লাহির মধ্যে আল্লাহি এটা ইসিম না ফেল না হরফ? ইসিম। তো ইসিম হইলেই তো দুই সূরতের কোন এক সূরত অবশ্যই হবে, হয়তো মারেফা অথবা নাকেরা। বলেন তো আল্লাহি এটা মারেফা না নাকেরা? মারেফা। লফজে আল্লাহ এটা কি মারেফা। কি আলামত পাইছেন? আলাম। আর এটাকে কি বলা হয়? আরাফুল মাআরিফ। সবচেয়ে উচ্চতরের মারেফা হইলো আল্লাহর নাম, লফজে আল্লাহ। লফজে আল্লাহ হলো সবচেয়ে আরাফুল মাআরিফ। এর চেয়ে আর উপরের স্তরের মারেফা পৃথিবীতে নেই। রব্বিল আলামিন, রব্বি এটা ইসিম না ফিল না হরফ? ইসিম যেহেতু তাহলে বলেন মারেফা না নাকেরা? নাকেরা। হ্যাঁ, কেন নাকেরা? বুজুর্গ ডান্ডা আছে কিন্তু একেবারে ঠান্ডা করে দেব। কত মুড়া একটা আলামত, এটা কেন মারেফা বলেন তো? হ্যাঁ, মুআররাব বিল লামের দিকে কি হয়েছে? এজাফত হয়েছে। কথা বুঝে আসছে? আলিফ লাম ওয়ালার দিকে এজাফত হয়েছে, তাই এটা কি মারেফা। মাশাআল্লাহ। আল আলামিনা ইসিম না ফিল না হরফ? ইসিম হইলেই তো মারেফা নাকেরার কোন এক প্রকার হবে। বলেন এটা মারেফা না নাকেরা? আলামত আবার কোয়েন না, দুইটা আলামত পাওয়া গেছে, একটা হচ্ছে আলিফ লাম আর জমা।
এই কারণ ওই যে পুরান জিনিস এজরা করতে করতে ব্লাডের সাথে মিশে গেছে। হুজুর এখানে দুইটা আলামত পাওয়া গেছে, একটা কালিমার শুরুতে আলিফ হয়েছে এবং জমা হয়েছে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে এখানে কি আলামত পাইছেন? মুআররাব বিল লাম হওয়া, জমা হওয়া তো মারিফার কি না আলামত না, এটা ইসিমের আলামত। আর রহমান এটা ইসিম না ফিল না হরফ? মারিফা না নাকেরা? আলামত কি পেয়েছেন? এখন তাড়াতাড়ি করব। আর রাহিম এটা ইসিম না ফিল না হরফ? ইসিম হইলে বলেন এটা মারিফা না নাকেরা? মারিফার কি আলামত পেয়েছেন? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। বুঝে আসছে? এ মালিকি এটা ইসিম না ফিল না হরফ? ইসিম। এটা তো আগেও গত সবকের মধ্যেও 4 নাম্বার সবকের মধ্যেও বিস্তারিত আলোচনা হয়েছে, এই জন্য সময় এখন আর ইয়া করব না, এখানে ক্ষেপণ করব না। যাদের দেখার 4 নাম্বার দরসটা আবার দেখে নেবেন। তো আমি শুধু জিজ্ঞেস করব এটা মারিফা না নাকেরা? আলামত কি পাইছেন? এজাফত হয়েছে। ইয়াউমি এটা ইসিম না ফিল না হরফ? আলামত কি? মুজাফ। এজাফত হয়েছে কার দিকে? এজাফত হয়েছে মুআররাব বিল লামের দিকে। আদ-দ্বীন এটা ইসিম না ফিল না হরফ? মারিফা না নাকেরা? মাশাআল্লাহ, এখন দেখা যায় আপনাদের বুলি ফুটছে। আলামত কি পাইছেন? আলিফ লাম। ইয়াকা মারিফা না নাকেরা? মারিফা। দিমু একটা মাথাটার মধ্যে যাবে না বলে, এটা 1 নাম্বার মারিফার মধ্যে 7 নাম্বারের সবার আগে এটা দিয়ে শুরু করছে। মুজমারাত জমির, এটা হলো শক্ত মারিফা একেবারে। ইয়াকা এটা মারিফা না নাকেরা? মারিফা। মারিফার কয় নাম্বার প্রকার? 1 নাম্বার, জমিরের মধ্যে একটা। না বুধু মারিফা না নাকেরা? চালাক হয়ে গেছে রে, মজা পাইতেছেন। চাটগাই আরো বেশি চালাক, কিচ্ছু কয় না। দেখছো হুজুর বেয়াদবি থেকে গাইরে হাজির বালা, কয়া বেয়াদবি করার থেকে হুজুর খামোশ আছি। আরবিতে একটা পড়েছি মান সাকাতা নাজা, যে চুপ থেকে সেই নাজাত পায়, এই জন্য আমি চুপ রইছি। বলতে হবে না বুধু এটা মারিফা না নাকেরা? কেন যাবে না? উত্তর হয় নাই। মারিফা নাকেরা ইসিমের প্রকার আর এটা হলো ফেল। মারিফা নাকেরা ইসিমের প্রকার আর এটা হলো ফেল, এই জন্য মারিফা নাকেরায় যাবে না। ওয়াও এটা মারিফা না নাকেরা? আবার মাবনি বললে এটারে নাকেরা কইয়ে দিয়েন না। কি নামাজের টাইম হইছে? যাও তুমি পড়াও, আমরা এখানে পড়বো। ওয়াও এটা মারিফা না নাকেরা? দেখেন হুশ রাখেন যে ও ওয়াও এটা তো একেবারে মাবনি আসল, এই জন্য নাকেরা। এই মাবনি, এই জন্য এখানে নাকেরা। একটারে আর একটার সাথে লাগাই দিয়েন না। ওইখানে মারিফা, ওইখানে নাকেরা, ওইটা তার ঘরের বেটাগিরি। এখন আরেক দেশে এসে পড়ছেন, এখানে যেটা সলিড এটা বলতে হবে। এখানে ওয়াও মারিফাও হবে না, নাকেরাও হবে না। কেন হবে না বলেন তো? ইসিমের প্রকার আর ওয়াও হলো হরফ। ইয়াকা তুমি বলো মারিফা না নাকেরা? কেন মারিফা? মুজমারাত এত কেন হিকছে? নাস্তাঈনু মারিফা না নাকেরা? মারিফা নাকেরা কিছুই হবে না। কেন হবে না? আপনারা শিখাইয়া তো আমি মুশকিলও পড়লাম, আটকাইতে পারতেছি না। আমি তো আটকাইলে মজা লাগে। মাশাআল্লাহ। ইহদি এটা মারিফা না নাকেরা? কিছুই হবে না। কেন কিছু হবে না? এটা ফেল না। এটা মারিফা না নাকেরা? মারিফা। মারিফার 7 প্রকারের কোন প্রকার? 1 নাম্বার মুজমারাত। মাশাআল্লাহ। as-sirata এটা মারিফা না নাকেরা? মারিফার কোন আলামত? মুআররাব বিল লাম হইছে, আলিফ লাম ওয়ালা হইছে। আল মুস্তাকিম মারিফা না নাকেরা? মারিফার কোন আলামত পাইছেন? মুআররাব বিল লাম। সিরাতাল লাযিনা মজার একটা উদাহরণ হইছে, দেখি কার খেয়াল আছে। এখন সিরাতাল লাযিনার মধ্যে সিরাতা এটা মারিফা না নাকেরা? কেন? ইসমে মাউসুলের দিকে কি হয়েছে? ওই যে 7 নাম্বার মুজাব্বয়কে আজ 5 নাম্বার ব্যতীত বাকি উল্লেখিত যে কোনো একটির দিকে এজাফত হওয়া। আর এখানে মাউসুলার দিকে কি হয়েছে? এজাফত হয়েছে। মাশাআল্লাহ, সব বুঝতেছেন দেখা যায়। আনা আমতা এটা মারিফা না নাকেরা? কেন যাবে না? মাশাআল্লাহ। আলাইহিম আলা এটা মারিফা না নাকেরা? এই যে এটা মাবনি হইছে না? হুশ রাখতে হইব।
আচ্ছা, হিম এটা মারেফা না নাকেরা? কেন? মারেফার প্রথম প্রকার। গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রি এটা মারেফা না নাকেরা? কেন? মুআররাব বিল লামের দিকে কি হয়েছে? এজাফত হয়েছে। এখানে একটা ছোট্ট কথা বলি, মনে রাখেন। এজাফত হইলেই তো মারেফা হয়, এটা আমরা শিখছি না? কথা বলে না কেন? কিন্তু বলেন কুল্লুন, গায়রুন, নাহবুন, নাজিরুন, মিসলুন, এই 5টি শব্দ কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। আর প্রত্যেক মানুষের কিয়ামত হইল মৃত্যু, মরার আগ পর্যন্ত এটাই কিয়ামত। কথা বুঝাইছে? কুল্লুন গায়রুন, নাজিরুন, মিসলুন, নাহবুন, কয়টি শব্দ বললাম? এই 5টি শব্দের ভিতরে এত অস্পষ্টতা রয়েছে যে এগুলোকে যদি এজাফত করা হয় তবুও মারেফা হয় না। অথচ নিয়ম ছিল এজাফত করলেই কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। মুজাফ করলেই মারেফা হয়ে যাবে। কিন্তু এই শব্দগুলোকে এজাফত করার পরেও তার মধ্যে অস্পষ্টতা থাকার কারণে এই শব্দ 5টা কি হবে না? মারেফা হবে না। এটা এক্সট্রা ভাবে মনে রাখতে হবে আপনাদের। কথাই বুঝে না। কি কি বললাম? কুল্লুন, গায়রুন, নাহবুন, নাজিরুন, মিসলুন। এই 5টি শব্দের ভিতরে এত অস্পষ্টতা রয়েছে যে এগুলোকে এজাফত করা সত্ত্বেও এগুলো নাকেরাই থেকে যায়, অস্পষ্টতাই থেকে যায়। বুঝুন এই কথাটা? মারেফা হয় না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এখানে গায়রুকে আল মাগজুবির দিকে এজাফত করার কারণে এটা মারেফা হয়েছে, কারণ তার বিপরীতে এমন শব্দ আছে যে শব্দটা তার মুকাবেল হয়। ওই যে আনআমতা আলাইহিম, মুনাম আলাইহিম, এর বিপরীতে আছে মাগজুবে আলাইহিম। যদি তার বিপরীতে শব্দ থাকে তবে তার মধ্যে গায়রুর ক্ষেত্রে তার মধ্যে কি হয়? মারেফার সিফাত তার মধ্যে আসে। নতুবা গায়রুন, কুল্লুন, নাহবুন, নাজিরুন, মিসলুন, এই 5টা শব্দ কখনো এজাফত করা সত্ত্বেও তার মধ্যে কি হয় না? মারেফার সিফাত হয় না, মারেফার গুণ তার ভিতরে আসে না, নির্দিষ্ট হয় না। এটা এক্সট্রা ভাবে আলাদা মনে রাখবেন, খুব দামি একটা কথা। এবার আসেন গায়রিল মাগদুবি। এখানে গায়রি এটা ইসিম না ফেল না হরফ? ইসিম। মারেফা না নাকেরা? মারেফা হয়েছে। কেন? আল মাগদুবির দিকে কি হয়েছে? এজাফত হয়েছে। আল মাগদুবি ইসিম না ফেল না হরফ? ইসিম। ইসিম হইলেই তো বলতে হবে মারেফা না নাকেরা। বলেন এটা মারেফা না নাকেরা? মারেফার 7 প্রকারের কোন প্রকার? মুআররাব বিল লাম হয়েছে। আলা এটা মারেফা না নাকেরা? কোনটাই হবে না। কেন হবে না? মারেফা নাকেরা ইসিমের প্রকার, আর এটা হলো হরফ, তাই মারেফা নাকেরা কোনটাই হবে না। হিম এটা মারেফা না নাকেরা? মারেফা কয় প্রকার? এটা কয় নাম্বার প্রকার? 1 নাম্বার প্রকার। ওয়াও এটা মারেফা না নাকেরা? যাবে না। লা এটা মারেফা না নাকেরা? যাবে না, কারণ এগুলো হরফ, আর মারেফা নাকেরা হলো ইসিমের প্রকার। আদ-দাল্লিন এটা মারেফা না নাকেরা? আগে বলেন এটা ইসিম না ফেল না হরফ? ইসিমের কয়টি আলামত তার মধ্যে আছে? 2টি। কি কি? আলিফ লাম হয়েছে এবং জমা হয়েছে। সুতরাং ইসিম যেহেতু সাব্যস্ত হলো, ইসিম হইলেই তো ইসিম 2 প্রকার, নির্দিষ্ট ও নির্দিষ্টের দিক দিয়া। মারেফা নাকেরা। এবার বলেন আদ-দাল্লিন এটা মারেফা না নাকেরা? মারেফা। আলামত কি কি পাইছেন? মুআররাব বিল লাম। জমাও তো আছে একটা আলামত, দেখেন। আবার ইসিমেরটা এখানে লাগায়েন না। আমিন এটা মারেফা না নাকেরা? হ্যাঁ, হবে না। কথা বুঝিয়েছে? এবার এই যে আলহামদু থেকে নিয়ে আদ-দাল্লিন পর্যন্ত যেভাবে আপনারা মারেফা নাকেরার খুঁটিয়া এক একটা শব্দকে বিশ্লেষণ করে করে মারেফা নাকেরা বের করেছেন, এজরা করেছেন, আবারও সেই 10টা সূরা আলাম তারাত থেকে নিয়ে নাস পর্যন্ত এই মারেফা নাকেরার এজরা করবেন এই কিছুক্ষণের মধ্যে। কথা বুঝিয়েছে? সর্বপ্রথম আবারও আপনারা বৈশাও আমি যেভাবে ধরছি আপনারা ধরে আগে সূরা ফাতিহাটা এজরা করেন, এরপরে আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত। যত বেশি এজরা করবেন তত বেশি ইজি হবে, সহজ হবে। কথা বুঝছেন নাকি? এই জন্য এখন নামাজ হবে, নামাজের পরপরই আসরের পরপরে আপনারা বসে যাবেন। 5-7 মিনিটের মধ্যে এটা শেষ করে ফেলাইতে হবে।
5-7 মিনিটে এই এজরা শেষ করতে হবে। কথা বুঝে আসছে? ঠিক আছে, এখন নামাজের প্রস্তুতি নিন।